আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 1 জুলাই, বুধবার। সরকারি বন্ধ, আপনারা জানেন। ব্যাংক এবং পুঁজিবাজার বন্ধ রয়েছে। আগামীকাল থেকে আমাদের লেনদেন চালু হবে এবং জুলাই মাস শেয়ার মার্কেটের জন্য সবচেয়ে বেস্ট মাস বছরের ভিতর, আপনারা জানেন। জুলাই মাস, এবং এই মাসে আমাদের মার্কেটের ট্রেড ভ্যালু অনন্য একটা উচ্চতায় চলে যায়, আপনারা জানেন। আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি। এবং এই মাসে, জুলাই মাসে, আমরা আমাদের ট্রেড ভ্যালু 2,500 কোটি টাকা দেখতে চাই। ইনশাল্লাহ আমরা দেখতে পাবো 2,500 কোটি টাকা আমাদের ট্রেড ভ্যালু। অলরেডি গত মাসের শেষ কর্মদিবসে 1,573 কোটি টাকা কিন্তু উঠে গিয়েছিল। এবং আপনারা এইটাও জানেন, জুন মাসের ভিতরে সর্বোচ্চ লেনদেন 7ই জুন ছিল 1,529 কোটি টাকা, যেখানে গতকাল আমাদের লেনদেন 1,573 কোটি টাকা। মার্কেট কিন্তু বুলেট ট্রেনের মতো দৌড়াচ্ছে। এবং বর্তমানে আরো কিছু নিউজ নিয়ে আসছি। বাংলাদেশ ব্যাংক aims to expand capital market by over 10 পিসি by financial year 29। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে একটি নিউজ পাবলিশ হয়েছে, তা আমি এটা আপনাদেরকে বাংলা করে শোনাচ্ছি, আপনারাও ভালো বুঝতে পারবেন। বাংলাদেশ ব্যাংক 2029 অর্থ বছরের মধ্যে পুঁজিবাজারের আকার 10.75% সম্প্রসারণের লক্ষ্যে একটি উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। মানে আমাদের যে মার্কেট, স্টক মার্কেট, বাংলাদেশ ব্যাংক বলছে আমরা 2029 সালের ভিতরে, আগামী 2.5 বছরের ভিতরে 10 গুণ বাড়াবো পুঁজিবাজার, 10 গুণ পুঁজিবাজার হবে। বাংলাদেশ ব্যাংক কখনো এই ধরনের স্টেটমেন্ট দেয়নি, এই প্রথম তারা কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। এবং একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান AKM হাবিবুর রহমানের নেতৃত্বে। এবং শুধু তাই না, তারা বলেছে বর্তমানে 6.98 ট্রিলিয়ন টাকার বাজার মূলধনের শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক আগামী 3 অর্থ বছরে আরো 750 বিলিয়ন টাকা যুক্ত করে বাজারের ক্রমবিকাশ ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এবং 2027 অর্থ বছরে 200 বিলিয়ন টাকা, এরপর 28 অর্থ বছরে 250 বিলিয়ন টাকা, এবং সর্বশেষ 2029 অর্থ বছরে 300 বিলিয়ন টাকা যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তা পুঁজিবাজার যে কি হবে, এটা কিন্তু মানে কান্ট ইমাজিন মানে কি একটা রূপ লাভ করবে এই আমলে, ইনশাল্লাহ আমরা আশা করছি। এবং আমাদের DSEX যদি দেখি, এই মার্কেটে যদি কোনোভাবে DSEX, আমাদের যে 6 মান্থ ক্যান্ডেল আছে, এইটা যদি কোনোভাবে 7,000 ক্রস করতে পারে আগামী মাসের ভিতরে, 7,000, এটা কিন্তু একটা অনন্য উচ্চতা। আমার ব্যক্তিগত মতামত, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ 10,000 ইন্ডেক্স দেখবো এই বছর, চলতি বছর। এটা আমার প্রেডিকশন। ইনশাল্লাহ সবকিছু যদি ঠিক থাকে, কোনো ধরনের ভেজাল যদি না হয়। কারণ এই যে আপনারা 6 মান্থ যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল, একটা বুলিশ ট্রেন্ডে রয়েছে। এবং এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা হবে, সেইটার কিন্তু লেন্থ এই ক্যান্ডেল থেকে ডাবল হবে। আর এটা ডাবল হলে কিন্তু 6,000 7,300 ব্রেকআউট হওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্য, এবং শুধু তাই না, এখানে একটি নিউজ দিয়ে বলি যে ডিলিস্টিং এর বিষয়ে কিন্তু বাধ্যতামূলক ডিলিস্টিং এর বিধান আনতে প্রস্তাব ডিএসসির। এইটা কিন্তু এমন একটা লটারি টিকিট হতে যাচ্ছে। কিরকম? যেই কোম্পানিগুলো ডিলিস্টিং এর প্রস্তাব, সংশোধনী আইন আসছে ডিলিস্টিং এর, সেখানে কিন্তু বাইব্যাক আইন, যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নতুন বিধানও যুক্ত করতে চায় ডিএসসি। প্রস্তাব অনুযায়ী কোনো কোম্পানি তালিকাচ্যুত হলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার স্পন্সর পরিচালকদের কিনে নেওয়ার বাইব্যাক বাধ্যতামূলক থাকতে পারে। এই যে বাধ্যতামূলক, তার মানে শেয়ার মার্কেট থেকে কিনে নিতে হবে, বাংলা কথা। এবং এই ধরনের রুলস যদি শুরু হয়, মানে মার্কেট যে কোথায় যাবে, 10,000 তো মামুলি বিষয়। এবং মার্কেটে যে ডিলিস্টিং যে কোম্পানিগুলো হতে পারে, এগুলো কিন্তু স্পন্সর বাইব্যাক আইন চলে আসলে বাইব্যাক করতেই হবে, মাস্ট বাইব্যাক করতে হবে। শুধু তাই না, 2 বছরের সময় দিতে হবে, যে কোম্পানিগুলোকে পুনরুদ্ধারের সুযোগ রাখা হচ্ছে। কোনো কোম্পানি যদি 2 বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য পুনর্বাসন পরিকল্পনা, রিহ্যাবিলিটেশন প্ল্যান উপস্থাপন করে এবং স্টক এক্সচেঞ্জের তত্ত্বাবধানে তা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাধ্যতামূলক তালিকা চুক্তি থেকে অব্যাহতি পেতে পারে। আমি ডিএসসি কে রিকোয়েস্ট করবো আরেকটা পয়েন্ট যুক্ত করার জন্য, যেন
যে সকল কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানিকে ডুবায় রাখছে অবিলম্বে তাদের প্রত্যাহার করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হোক। কোম্পানি রাইজ করবে ইনশাল্লাহ। নতুন প্রশাসক যারা ওই কোম্পানিতে ইনভেস্ট করতে চায় তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এই নতুন রুলসটা জারি করা হোক। এই যে 2 বছর রিহ্যাবিলিটেশন প্ল্যানে এটা যুক্ত করলে কোম্পানি অটোমেটিক দাঁড়িয়ে যাবে। আর ডিলিস্টিং এর এই বিষয়টা কিন্তু সহজ না। বাইবেক আনা করলে সমস্ত কোম্পানির শেয়ার কিন্তু কিনে নিতে হবে। এবং আপনারা দেখেন ডিলিস্টিং যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টকগুলো, ফারিস ফাইন্যান্স, আইএলএফএসএল, পিএলএফএসএল ডিলিস্টিং হয়েই গিয়েছে, শেয়ারের দাম 36 পয়সা, ভয় সেল করে দিয়েছে। আরে ভাই, এই যে ডিলিস্টিং বলে বলে কিন্তু একটা চরম গেম মানে মার্কেটে শুরু হয়ে যাবে, চরম গেম। কম দামে শেয়ারগুলো হাতায় নিয়ে কিন্তু 5 গুণ 10 গুণ। এই যে পিপলস লিজিং 36 পয়সা থেকে 4 টাকা, কয় গুণ রে ভাই? 12 গুণ। 12 গুণ, জাস্ট ক্যান ইউ ইমাজিন, 12 গুণ টাকা বানায় ফেলাইছে খালি এই নিউজে। তার মানে যে সকল কোম্পানি ডিলিস্টিং এর কোনো কথা সুর আছে, সাধারণ বিনিয়োগকারীদের সব শেয়ার কিন্তু নিয়ে যাবে এক গ্রুপ, নিয়ে গিয়ে এরপরে ভালো ভালো নিউজ, বাইব্যাক নিউজ, এই নিউজ সেই নিউজ করে কোম্পানির ভালো নিউজ দিয়ে কিন্তু 10 গুণ টাকা বানায় ফেলবে। 10 গুণ। দেখেন পিপলস লিজিং, আইএলএফএসএল কত 32 পয়সা, পিএলএফএসএল 36 পয়সা, ফার্স্ট ফাইন্যান্স 41 পয়সা। সেইগুলো 10 গুণ হয়েছে কিনা, জাস্ট 10 গুণ হয়েছে কিনা। তাই যে সকল কোম্পানির ডিলিস্টিং সেইখানে মানে হতে পারে, সেটা তো অনেক পরের বিষয়, 2, 4, 5 বছরের বিষয়। এর মধ্যে বাইব্যাক আইন থাকবে, তারপরে কোম্পানি স্পন্সর ডিরেক্টরের শেয়ার কিনতে হবে, তাদের রিহ্যাবিলিটেশন প্ল্যান এক্সিট করতে হবে, অনেক বাধ্যতামূলক। এখন মার্কেট যেহেতু বড় ধরনের আপ ট্রেন্ডে যাবে, এই ধরনের একটা গুজব দিয়ে কিন্তু শেয়ারগুলো কালেক্ট করে জাস্ট এই ফাইনাল আমরাও কিন্তু সবাই ভেবেছিলাম যে ডিলিস্ট হয়েই গেল যেগুলো ফাইন্যান্সিয়ালি যে ইনস্টিটিউশনগুলো আছে। কিন্তু কি হলো, টাকা 10 গুণ বানায় ফেলাইছে স্মার্ট মানিরা। তো এই হচ্ছে বিষয়। এই জন্য প্রত্যেকটা কোম্পানি কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোম্পানি। এবং বাজার যখন বাংলাদেশের ব্যাংক যেখানে বলেছে 10 গুণ ক্যাপিটাল মার্কেট করবে 2029 আর 2.5 বছরের ভিতরে, সেখানে আমি মনে করি যে স্টক মার্কেট 10,000 সূচক যাওয়া জাস্ট সময়ের বিষয়, জাস্ট ধরেন আগামী 1.5 বছর পরে 10,000 ইন্ডেক্স হতেই পারে, এটা কোনো ব্যাপার না। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করবেন, অবশ্যই নক করবেন 01929022917। এবং আমাদের জুলাই মাসে 4টা শুক্রবার 10, 17, 24, 31 দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত শুক্রবারে আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে। যারা জয়েন করবেন 1500 টাকা ট্রেনিং এর ফি, অবশ্যই সেন্ড মানি করবেন 01929022917 এই নাম্বারে, বিকাশ, নগদ, রকেট বা সেলফি যেটাই হোক। আমাদের 4 শুক্রবার কিন্তু ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। ট্রেডিং এর পাশাপাশি ট্রেনিং প্রোগ্রামটাও থাকবে। 1500 টাকা ফি 4 শুক্রবারের জন্য। ভালো থাকবেন। যারা জয়েন করতে চান অবশ্যই নক করবেন। আসসালামু আলাইকুম।